গুড মর্নিং। সবাই কি করছো? আজকে সংক্রান্তির সকাল, সবাই জানি দই চিড়ে খেয়েছো সকালে। আমি কাঁঠালের এঁচড় বসিয়ে দিয়েছি। রান্নার রেসিপিটা তোমাদের সবটা তো দেখাতে পারবো না, তো মুখে বলে দিচ্ছি। কালকে তোমাদেরকে আজকে আমি আরেকটা ভিডিওতে ছেড়েছি, মানে এঁচড়টা কীভাবে কেটেছি, সবটা তো দেখানো যাবে না। এটা বাজার থেকে কেটে আনার পরও তোমরা এটা যারা যারা এনেছো তারা আবার পরিষ্কার করে নেবে ভালো করে, নাহলে কিন্তু এটার মধ্যে অনেক কিছু থেকে যায়। পরিষ্কার করার পর এটাকে ভালো সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর এটাকে আমি কী করেছি, আমি যেভাবে করছি বলছি, বাজার থেকে যেরকম করে কেটে দিয়েছি আমি আবার এটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে ভালো জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, কারণ নাহলে তো তরকারিটা করতে অনেক দেরি হবে। যখন দেখেছি এরকম করে হাত দিয়ে একটু একটু নরম হয়েছে, তখন এটাকে জলের আবার কষ্টি একটা জল আসে না, এটাকে জলটা ফেলে দিয়েছি। আলুগুলি আজকাল কীরকম থাকে, আলু দিয়ে করবো, আলুটা একটু এরকম করে আলুটাকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যেই যার তেল খাও, লাল তেল সাদা তেল যে যার পরিমাণ মতো দেবে, দিয়ে তেজপাতা দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি। আর যেহেতু আজকে নিরামিষ আমাদের, যেহেতু কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, যে যারা একটু ঝাল খাবে, আর যারা ঝাল খাবে না যে যার মতো ঝাল দেবে। আর বড় চামচের 1 চামচ, আবার প্রায় 300 মতো এঁচড় হবে, বড় চামচের 1 চামচ দিয়েছি। এই বাটিটা দিয়ে আধা বাটি, মানে প্রায় 1 বাটি এঁচড় হবে। তখন বড় চামচের 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, একটু গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে তারপর ওই জিরে গুঁড়োটা দিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষিয়েছি। আর একটা টমেটো আমি এটা পেস্ট করে না, এরকম কেটে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে কষিয়েছি। আর আলুটা আর ওই সেদ্ধ করে যে এঁচড়টা নিয়েছি, এটাও একটু নুন হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছিলাম। আলুটাও ভেজেছি, এঁচড়টাকেও ভেজে আগে নামিয়ে রেখেছি। এঁচড়টা একটু নুন হলুদ দিয়ে অল্প তেলে ভেজে নেবে, আর আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এই মশলার কষাটার মধ্যে আবার এঁচড় আলু সব কষাটার মধ্যে দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন আমার প্রায় এঁচড়টা হয়ে এসছে। অনেকটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে না, তার জন্য মুখে বলে দিয়েছি আমাদের হয়ে গেল। পরিমাণটাও বলে দিলাম, প্রায় এই বাটিটার 1 বাটি এঁচড়ের মধ্যে বড় 1 চামচ জিরের গুঁড়ো, বড় 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। এই চামচে বড় এরকম মুখে দিয়ে 1 চামচ। এখন নামানোর আগে আমি গরম মশলা দেবো 1 চামচ। এই দেখো 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, মানে টেস্ট লাগবে না। আর তোমরা যদি কেউ এটা যদি তোমরা কেউ নিরামিষ না খাও, হ্যাঁ, আর তারপর আদা দিয়েছি পেস্ট করে, আদা তো অবশ্যই লাগবে, এটা বলতে ভুলে গেছি। লঙ্কা, আদা, জিরে, ধনে সব। আর যারা নিরামিষ না খাবে তারা তার সঙ্গে ছোট একটা, এইটা দিয়ে রান্না করেছি এইটুকু একটা পেঁয়াজ দিতে পারবে যদি নিরামিষ না খাও, আর 1 কোয়া রসুন দিতে পারবে। আর যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজ আর এই রসুনটা দেবে না। আর নামানোর আগে যাদের প্রেশার সুগার এসব নেই, একটু এটা ইচ্ছে কি দেবে কি না, এটা দিলে টেস্ট আসে। তাদের প্রবলেম আছে, ওরা দেবে না। এখন আমার এটা হয়ে গেছে। এটাকে কিন্তু অবশ্যই একটু সেদ্ধ করে নেবে, নাহলে কিন্তু সেটা হতে যাবে না, নাহলে কালো কালো হয়ে যাবে। জলটা ফেলে দিতে হবে, সেদ্ধ করে জলটা ফেলে দেবে। আমার এঁচড়টা হয়ে গেছে।
দেখো বন্ধুরা, আমার এঁচড়ের তরকারি হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে এভাবে করে খেয়ে দেখবেন। তাহলে তো খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এই দেখো কত সুন্দর হয়ে যায়। টমেটোটা পেস্ট করে দিইনি, একটু একটু রয়েছে, আবার সোনা টিপে টিপে খাবে। দেখলে তো এঁচড়ের তরকারিটা কীভাবে করেছি। আর আমার আরও অনেক রেসিপি দিয়েছি, তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে সব রেসিপি পেয়ে যাবে। আবার দুপুরে খাবারে লাঞ্চে আসছি, আবার বিকেলে চায়ের আড্ডায় আসছি। তোমরা এগুলি সব দেখবে, আর আমার ভিডিওগুলো আসলে সবটা পুরোটা করে দেখে নেবে। তাহলে বন্ধুরা এখন আসি, অনেক কাজ পড়ে আছে। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।